চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার আইডিয়াল একাডেমি 2025 সালের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনভর উৎসবমুখর পরিবেশে বিভিন্ন শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উপস্থিতিতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক তুলির রহমান ও শিলার আক্তারের যৌথ পরিচালনায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামী সমর্থিত সাচার ইউনিয়ন চেয়ারম্যান মনোনয়ন অধ্যক্ষ বারোনা মোহাম্মদ মনির হোসেন হেলালি। বিশেষ অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সাচার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোহাম্মদ নসির আলম, সাচার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন, কৃষি ব্যাংক সাচার বাজার শাখার ম্যানেজার মোহাম্মদ মিসবাউল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আখতারুজ্জামান সহ অনেকে। এ সময় সাংবাদিক জিসান আহমেদ, নান্নু কায়সার হোসেন, শিরিন আক্তার, মোহাম্মদ নাজমুল হক, জেসমিন আক্তার সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে কচুয়া উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও নগদ অর্থ সহায়তা ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। আসলে খেলাধুলা একটি তারই অংশ। আজকে এই সাচার রেনেসাল আইডিয়া বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানটি আমার কাছে তেমনই মনে হচ্ছে। গত বছরও আমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সৌভাগ্য হয়েছে, আজকেও আমরা এসেছি। তো যদিও আমরা আরো অনেক আগে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা ছিল, একটি কাজে আমরা আমার নিজের জায়গায় আমি প্রতিষ্ঠানটি করেছি। তো গুণগত মান সচেতন, এই সচেতন অভিভাবক ধারা আজকে এই সাচার আইডিয়াল একাডেমি আমার কমন দেওয়া থাকে। দুঃখজনক হলেও সত্য, আমি এই অনুষ্ঠানে আসতে পারি না বিভিন্ন ব্যস্ততার কারণে। যাই হোক, আজকে আসতে পেরে খুবই ভালো লাগলো আমার। আজকে অনুষ্ঠানের মাননীয় অতিথি এবং এই একদম সাচার ইউনিয়নের কৃতি সন্তান এবং সমাজকর্মী জানুয়ারি অথবা ফেব্রুয়ারির দিকে, কিন্তু বিভিন্ন কারণে পরীক্ষা সহ একাডেমিক কার্যক্রম ওদের অনুষ্ঠান পিছিয়ে। এজন্য আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে প্রথমেই বলতে চাই যে তোমরা আজকে যে প্রতিভা দেখিয়েছ, আমি মনে করি যে আগামী দিনে যদি তোমরা শিক্ষা ক্ষেত্রে আজকের যে বৃত্তির এখান থেকে নিয়ে যাচ্ছ, তোমরা যদি লেখাপড়ার ক্ষেত্রে আরো বেশি মনোযোগী হও, তোমাদের খেলাধুলা এবং বিনোদনের পাশাপাশি আমরা কিভাবে কচুয়া নয় এই সমগ্র বাংলাদেশে প্রথম হতে পারি গোল্ডেন এ প্লাস নিয়ে এই প্রতিষ্ঠান থেকে আমরা স্কলারশিপ বৃত্তি নিয়ে কিভাবে আগামী দিনে দেশ পরিচালনায় আমরা ভূমিকা পালন করতে পারি, একজন দক্ষ এবং সমৃদ্ধশালী জাতি গঠন করার জন্য, সুন্দর একটি জাতি উপহার দেওয়ার জন্য আমরা কিভাবে আমাদের রেজাল্টকে পেশ করতে